এই বক্তব্যের বিরুদ্ধে বিএনপি যদি দল থেকে স্পষ্ট কোনো দিক নির্দেশনা বক্তব্য বা অ্যাকশন না নেয় তাহলে আমরা ধরেই নিব এটা হয়তো বা তাদের দলীয় বিবৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে উনি হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের তুলনা করেছেন। ব্যাপারটা এমন নয় যে উনি আজকে বা কালকেই নতুন করে মন্তব্য করেছেন। অবমাননাকর যে বর্ণবাদী যে বক্তব্য রয়েছে আজকে সেই বক্তব্যেরই মোটামুটি আমরা বিরোধিতা করেছি। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তিনি কীভাবে হেয় প্রতিপন্ন করেছেন এবং তিনি এটা দেখিয়েছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা তাদের মেধা দিয়ে যেন প্রবেশ করে না, যেন তাদেরকে আসলে প্রবেশ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই ধরনের যে পরোক্ষ যে আপনার অবমাননাকর যে বর্ণবাদী যে বক্তব্য রয়েছে আজকে সেই বক্তব্যেরই মোটামুটি আমরা বিরোধিতা করেছি। আপনারা দেখেছেন যে এই রাজভাস্করের পাদদেশে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ যারা ছিল তারা সবাই এসেছে। একই সাথে নবনির্বাচিত ডাকসুর অসংখ্য সদস্য অনেক সদস্য এসছে এবং সম্পাদক উপাদেরও অনেকেই এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আপামর সাধারণ শিক্ষার্থীও আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। এই মানববন্ধন মূলত আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা যে ডিসক্রিমিনেশন তৈরি করা হচ্ছে মাদ্রাসা বনাম অন্যান্য এবং একই সাথে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যে হেয় করা হচ্ছে এই হেয় করার বিরুদ্ধে মোটামুটি আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই 2024-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ হবে অন্তর্ভুক্তিমূলক। এখানে কোনো বৈষম্য থাকবে না, নৈরাজ্য থাকবে না। এই বৈষম্য যারাই তৈরি করতে চাইবে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব, প্রতিবাদ জানাবো। দেখুন, আসলে উনি যে মন্তব্যগুলো করছেন ব্যাপারটা এমন নয় যে উনি আজকে বা কালকেই নতুন করে মন্তব্য করেছেন। আমরা দেখতে পাচ্ছি তার যে এইরকম বিক্ষিপ্ত মন্তব্য, এই মন্তব্যগুলো একটা ধারাবাহিক পথ পরিক্রমা। তিনি বেশ কিছুদিন আগের থেকে এই ধরনের মন্তব্যগুলো দিয়ে আসছেন এবং তার এই মন্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কোনো স্ট্রং আর্গুমেন্টেশনে যেতে দেখি না, তার বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে দেখি না। এখন তাহলে এই ব্যাপারটি উদ্দেশ্য প্রণোদিত কিনা বা এর পেছনে সুস্পষ্ট কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, দেশের কোনো একটা জনগোষ্ঠীকে মার্জিনালাইজ করার জন্য, মার্জিন করে নতুন কোনো ভোট ব্যাংক কাউন্ট করার জন্য এই উদ্দেশ্য তাদের আছে কিনা এই ব্যাপারে আসলে আমরা সন্দেহ পোষণ করছি। আমাদের মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। আমরা এই মুহূর্তে আমাদের মানববন্ধন থেকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছি যে জাতীয়তাবাদী দলের এই যে চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যের বিরুদ্ধে বিএনপি যদি দল থেকে স্পষ্ট কোনো দিক নির্দেশনা বক্তব্য বা অ্যাকশন না নেয় তাহলে আমরা ধরেই নিব এটা হয়তো বা তাদের দলীয় বিবৃতি। এটা আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি। এবং যদি তাই হয়ে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী এই ধরনের বৈষম্যমূলক বক্তব্যের বিপরীতে কী ধরনের প্রতিবাদ জানাতে পারে তা হয়তো আপনারা জুলাই অভ্যুত্থান থেকে জেনেছেন। আমরা অবশ্যই আমাদের প্রতিবাদের ধারা অব্যাহত রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে উনি হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের তুলনা করেছেন, অর্থাৎ ইনডিরেক্টলি এখানে তিনি আবার হাটহাজারী মাদ্রাসা যারা পড়াশোনা করে, আমরা দেখেছি আমাদের আলেম সমাজ আছে, আমাদের তালিবুল এলেম সমাজ আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ইনডিরেক্টলি এখানে ডিরেক্টলি হাটহাজারী মাদ্রাসার নাম নেওয়া হলেও ইনি এখানে পরোক্ষভাবে টোটাল বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বা ছাত্রদেরকে বা শিক্ষকদেরকে ইনক্লুড করেছেন বলে আমরা মনে করছি। সুতরাং আমার কাছে মনে হয়েছে তার যে বক্তব্যের মধ্যে শব্দ চয়নে হাটহাজারী মাদ্রাসা থাকলেও এখানে নট অনলি হাটহাজারী মাদ্রাসা বাট অলসো বাংলাদেশের সমস্ত মাদ্রাসা সম্পর্কে তার যে ফ্যাসিবাদী চিন্তা, যে মনোভাব, এটির বহিঃপ্রকাশ পেয়েছে আমরা মনে করছি। আসলে এই ব্যাপারে নতুন করে কিছু বলার নাই। আপনারা তার ব্যাকগ্রাউন্ড জানেন, তার সব কিছু চেক করেন। এই ধরনের বক্তব্য সে আওয়ামী লীগকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে অতীতে অনেকবার করেছে। এইটা জাস্ট ধারাবাহিকতা রক্ষা। এটা আমরা নতুন করে কিছু দেখছি না, বরং এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।